হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং কংসচাণূরমর্দনম, দেবকী পরমানন্দম, কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে শ্লোকগুলো কে বলবে? পম্পমা বলবি? এই আব্দি যা, তোমাকে কতদিন পরে দেখছি। কেমন আছো? জয়গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম। তোমাকে দেখে খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পরে তোমায় দেখছি, খুব ভালো। ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো। ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি গুরুদেবের কৃপায়। বেশ মা, ভালো। হ্যাঁ দাদা, আমার আগে মনিকা দিয়েছে। আমার আগে মনিকা দি আছে। মনিকা দি আছে, হাত তুলেছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মনিকা দি। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ তুমি বলবে আজকে দিদি? হ্যাঁ বলবো। হ্যাঁ বল। জয়গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः কৃষ্ণ यत्र পার্থ ধনুর্ধরः তত্র শ্রীর্বিজয় ভূতির্ধুবা নীতির্মতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মা তে সংগস্ত কর্মণি যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে বিহায় কামন্যা সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত
তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্নানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানেনা তত্ত্বদর্শিনঃ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি কার্পণ্য দোষ অপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতাঃ ইয়চ্ছেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাম ত্বাম পপর্ণম সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয়ং মহাবাহো মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভোক্তু প্রহিতং অশ্নামি প্রয়াতাত্মনঃ যৎ করোষি যৎ স্নাসি ইজ্জুহোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ये जना পয়্যুপাস্যতে তেষাং নিত্যাভিযুক্তানাং এগোক্ষেম বহাম্যহম অপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্যভাক্ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হি সহ। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। খুব সুন্দর। এরকম ভাবে আমাদের করতে হবে। আদ্রি জামা, তোমাকে ওই শ্লোকগুলো আস্তে আস্তে মুখস্থ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে দুজন আছে তোমার মতো যারা কিন্তু এই শ্লোকগুলো মুখস্থ করছে। কালকে একজন বলবে, তুমি কালকে জয়েন করো, দেখবে তোমারই মতো একজন ছোট্ট ভাই কালকে বলছে। বৈভব বলেছে কালকে যে বলবে। তো খুব সুন্দর, খুব ভালো। আমরা এইভাবে শ্লোকগুলো সাবলীল পাঠ তো করতে পারছি, এটাই বা কম কি? নাহলে তো এটা যদি না হতো তাহলে তো এটাও হতো না, এইটুকুও হতো না। তো এটা তো করতে পারছি আমরা সাবলীল। যে শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকদিন 18টা শ্লোক আমরা পাঠ করছি, এটাই বা কম কি? পরম পূজ্য পরম আরাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে 81 নম্বর অনুচ্ছেদ। এই গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ কার কার কাছে আছে? হাত তোলো। ও ভেরি গুড। দেখো, আদ্রিজা ইজ দ্য ফার্স্ট গার্ল। ভেরি গুড গার্ল। আমি কালকে বলবো। আশিস ঘোষ বলছি। আরে দেখতে পাচ্ছি আমি। কালকে বলবো আমি। কালকে বৈভব বলবে বলেছে ওই ছেলেটা। তুমি পরশুদিন বলো। তুমি পরশুদিন বলো। হ্যাঁ, পরশুদিন। বুধবার না হলে বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। কারণ তুমি জয়েন করছো না তো, তাই জন্য তোমাকে ডাকতে পারছি না। বাড়িতে দুটো মেম্বার স্যার, একজন জয়েন করছি তো। আচ্ছা, ঠিক আছে। সেটা আপনার হেড অফিস থেকে বলেছে দুজন আছে, একজন জয়েন করলেই হবে। হ্যাঁ হ্যাঁ,
আপনার হেড অফিস বলেছে, জিজ্ঞাসা করুন। বলছে আপনার হেড অফিস। কেমন মানুষ দেখুন, সব সময় মজা। ঠিকই আছে। বেশ বেশ। তো গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থটা যারা যারা যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই আশ্রম থেকে জোগাড় করার চেষ্টা করবে। সুজিত বাবা চেষ্টা করে জোগাড় করতে। বাকিদের দেখি যদি জয়গুরু রাধিষ্ঠান আমাকে অর্ঘ্য জোগাড় করে দেয়নি। আমি অর্ঘ্যকে অর্ঘ্য বলেছিলাম আশ্রমে যে অর্ঘ্য আমাকে দিতে পারেনি। কি সাজা দেওয়া যায় বলো? তোমার কাছে পৌঁছবে। অর্ঘ্য আমাকে রোজ পুরো বইটা পিডিএফ করে পাঠিয়ে দেবে। তোমার কাছে যাবে, তোমার কাছে কালকে কালকে পোস্ট হবে তোমার জন্য। তুমি পাবে। কালকে দিদি বলেছিল বটে যে ভাই যেটা বলবে সেটা আমাকে একটু পোস্ট করে পাঠিয়ে দাও, তাহলে আমি পড়তে পারবো। আমি একদম ভুলে গেছি। তো আজকে যে 81 নম্বর, সেখানে ভগবান তার অনুচ্ছেদ লিখছেন যে ভজনার তারতম্যে ঈশ্বর অনুগ্রহেরও তারতম্য, তাতে কোনো বৈষম্য নেই। ভজনার তারতম্যে, ভজনার তারতম্যটা হলো গিয়ে একটা হলো সাধন আর একটা হলো ভজন। তাই বলছেন যে ভজনার তারতম্যে ঈশ্বরের অনুগ্রহ আমরা অনেক রকম বিষম পরিলক্ষিত হয়, বিষম পরিলক্ষিত হয়। তাহলে কি ভগবানকে ভজনা করলে তবেই কি তিনি অনুগ্রহ করবেন? তো তাহার যে বৈষম্য দেখা যায় তার উত্তরে ভগবান বলছেন নবম অধ্যায়ের গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। সমোহম সর্বভূতেষু ন মে দ্বেষস্তি ন প্রিয়ঃ ये ভজন্তি তু মাম ভক্তিয়া ময়ি তে তেষু চাপ্যহম। ভগবান সর্বভূতে সমান, ভগবান সর্বভূতে সমান, এর মধ্যে কোনো পার্থক্য, এর মধ্যে কোনো দ্বিধা নেই। কবিরের একটা দারুণ শ্লোক আছে, সেখানেও তিনি বলছেন যে রাম তো সর্ব হৃদয়ে বাস করে। ভগবান রাম সবার হৃদয়ে বাস করছেন, কিন্তু ভক্ত হৃদয়ে সে প্রকটিত হন তিনি। তাই জন্য সেখানে বিশেষ তার উপস্থিতিকে বোধ হয়। অন্য হৃদয়ে বোধ হচ্ছে না কেন? না, সেই হৃদয়ে সে প্রকটিত করেনি, সেখানে তো আছেন তিনি। ভগবান সর্ব হৃদয়ে বর্তমান, কিন্তু আমরা সহৃদয়ে কোথায় পাচ্ছি? কোথাও ক্রূরতা পাচ্ছি, কোথাও নিষ্ঠুরতার দেখতে পাচ্ছি, কোথাও অত্যাচারী, কেউ কেউ দুরাচারী, কদাচারী, কুচারী আদি আদি আমাদের দর্শন হচ্ছে। এই এই জায়গায় কিন্তু সবাই গুলিয়ে যান। অতি বড় বুদ্ধিমান ব্যক্তি কেউ বলতে শুনেছি, কি ধর্মের একটা অদ্ভুত তারা বলেন, এই বৈদিক সনাতন পরম্পরারই এক সম্প্রদায়, তারা বলেন যে ভগবান সর্বঘটে কি করে সম্ভব? যদি তিনি সর্বঘটে থাকতেন তাহলে যিনি অন্যায় করছেন, যিনি ভুল কাজ করছেন, তাকে তো ভগবান তাহলে আটকাতে পারতেন, কই আটকান না তো।
হ্যাঁ, কই আটকান না তো। তো এটা একটা তার তার খানিকটা আলোচনা সেদিন এই দাস করলো না, তাই না? যে ভগবান কেন আটকান না, বা ভগবান যে সর্বহৃদয়ে আছে এর বিশ্বাস আমাদের হয় না। কিন্তু ভগবান নিজ মুখে বলছেন যে আমার কেউ দেশ্য নয়, আমার কেউ প্রিয় নয়। ন মে দেশ্য ন প্রিয়াহ। তিনি সর্বভূতের সমান। ভগবান সবাইকে এক চোখে দেখেন, এক রূপে দেখেন। তিনি কারুর জন্য কাউকে কষ্টও দেন না, আর কাউকে আনন্দও দেন না। অতএব তার দেশের মানে তার ঘৃণার পাত্র, তার রেগে যাওয়ার পাত্র, কারোর উপর তিনি রেগে আছেন, এরকমটা হয় না কখনো। আবার তার যে খুব প্রিয়, এই পাত্র তার খুব প্রিয়, এরকমটাও নয়। ভগবান সমদর্শী। কিন্তু পরের যে লাইনটা তিনি বলছেন সেটাই যারা ভগবানকে ভজনা করবেন তাদের কি বলবো, আত্মবিশ্বাস, কনফিডেন্সের কথাটা মানে আসছিল, কনফিডেন্স জিজ্ঞেসই করতে যাচ্ছিলাম তো, আত্মবিশ্বাস কনফিডেন্সের বাংলা কি, তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, যে তাহলে ভগবান যদি সবার জন্য সমানই হন, তাহলে আমি কেন ভগবানকে ডাকবো, আমি কেন ভগবানের পুজো করব, আমি কেন করতে যাব, তাহলে তিনি তো আমার জন্য সমান। আমি কেন ভালো পথে হাঁটবো, আমি কেন সদাচারী হব, আমি কেন ধর্মপরায়ণ হব, কেন হব, প্রশ্নই আসতে পারে। আমি কেন ভগবানকে ডাকবো তাহলে, যদি তিনি আমার জন্য এক, আর যিনি দুরাচারী, কদাচারী, ব্যভিচারী, তার জন্য তিনি যদি একই রকম হন। বলছেন বস্তুত তত্ত্ব তো ঠিকই, তিনি তার জন্য যেমন তোমার জন্য তেমনি। কিন্তু পরের কথাটায় ভগবান আমাদের একটুখানি আত্মবিশ্বাস দিচ্ছেন, কনফিডেন্স দিচ্ছেন ভক্তদের। কি বলছেন, সেটা হলেও যারা ভক্তিপূর্বক শ্রী ভগবানকে আরাধনা করে তারা শ্রী ভগবানে অবস্থান করে, ভগবানও সেই সকল ব্যক্তিতে অবস্থান করেন। এ কথাটার মানে কি, কথাটার মানে কি? মানে হচ্ছে, ধরো দেখো একটা দারুণ উদাহরণ এই গুরুদেব এখনই দিচ্ছেন, যে ধরো আমার হৃদয়ে, বিভিন্ন হৃদয়, কারোর কষ্ট দেখে আমার হয়তো অতটা খারাপ লাগলো না, আবার সে একই কষ্ট আমার যখন নিজের কাউকে দেখি আমি, তখন আমার খারাপ লাগছে, লাগছে তো। তো আমি যখন আমার কাউকে আমি নিজের ভাবে ভাবছি, তখন তার ওই একই কষ্ট বা একই সেই যন্ত্রণা যখন সে পাচ্ছে, তখন আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তখন আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর তেমনি যখন আমি অন্য কাউকে দেখছি যে আমার সাথে সম্পর্ক, আমার এই দেহের সাথে সম্পর্কযুক্ত নয়, তার যখন এই যন্ত্রণা দেখছি, হয়তো কখনো কষ্ট হচ্ছে না, বা কখনো কষ্ট হলেও অতটা হচ্ছে না যেটা আমার চোখে জল এনে দিতে পারে। তাহলে দেখো, জল কি সেখানে ছিল না? জল তো বরাবরই আছে। চোখ থেকে বহির্গত হওয়ার জন্য যে জলের দরকার সেটা তো আছেই, বলে সেই সময় শুকিয়ে গেছিল এরম তো নয়, তখন ডিহাইড্রেশন হয়েছিল এরম তো বলা যাবে না, যে না তখন জল ছিল না তাই চোখ দিয়ে জল আসেনি, আর এই সময় জলটা আমি বেশি খেয়েছিলাম তাই দরদর করে জল পড়তে শুরু করলো। তো বস্তুত এখান থেকে বোঝা গেল, তো এই জায়গাটা থেকে বোঝাই যায় যে যারা আমাকে কাছের মনে করে,
যারা আমাকে কাছের ভাবে, যারা আমার কথা চিন্তন করে সব সময়, স্বাভাবিকভাবেই তাদের কিছু হলে আমার খারাপ লাগে। আর যারা আমার চিন্তন করছে না, বা যারা তাদের সাথে যে আমার কোনো দেশ ভাব আছে তা নয়, যে না তাদের কষ্ট দেখে আমি যে আনন্দ পাচ্ছি তা নয়, আমার তাদের কষ্ট দেখেও খারাপ লাগছে, কিন্তু অতটা খারাপ লেগে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না যতটা যাকে আমি নিজের মনে করি, বা আমি যার কথা চিন্তন করি, যাকে আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি, বা যারা আমাকে হৃদয়ে স্থান দিয়েছে তাদের কষ্ট দেখলে। এটা স্বাভাবিক, তাই না? এটা খুব স্বাভাবিকভাবেই হয়ে আসে। এটা খুব স্বাভাবিক হয়। শ্রী ভগবান যদি তাহার ভক্তকেই একমাত্র অনুগ্রহ করেন, অভক্তকে অনুগ্রহ না করেন, তবে তার সমতা কোথায়? বৈষম্যই তো এসে যায়। কিন্তু তা নয়। আকাশব্যাপী সূর্য তেজের ন্যায় শ্রী ভগবানেরও পক্ষপাতিত্ব নাই। তবে ফলের বৈষম্য হওয়ার কারণ যে ব্যক্তি অগ্নিকে প্রদীপ আদিতে ধরে রাখে, অগ্নি তাহারই গৃহের অন্ধকার দূরীভূত করে, অন্যের নয়। এইরূপ যে তাহার তাপ গ্রহণ করে, তারই শীত আদি দুঃখ অগ্নি নিরসন করে, অন্যের নয়। সেইরূপ শ্রী ভগবানকে যারা ভজনা করে, তাহাকে তারাই উপলব্ধি করতে পারে, অন্য কি করে করবে? তাতে তো ভগবানের দোষ নেই। এখন ধরো যে সবসময় ফোন করছে, সবসময় জিজ্ঞেস করছে কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তো একবার না একবার তো তুমিও তাকে জিজ্ঞেস করবে যে তুই কেমন আছিস বা তুমি কেমন আছো। এর মানে যে ফোন করছে না তাকে যে তুমি, তখন সে বলতে কই আপনি তো ওকে জিজ্ঞেস করলেন, বা তুমি তো ওকে জিজ্ঞেস করো, কই আমাকে তো জিজ্ঞেস করো না, বলে না না তোমাকেও আমি জিজ্ঞেস করি। কিন্তু বস্তুত যেহেতু আমাদের মধ্যে সেই কন্ট্যাক্টটা নেই, তাই জন্য জিজ্ঞেস করা হয় না। এর মধ্যে কোনো দেশ বা আলাদা করে প্রীতির ভাব নেই, এর মধ্যে সমর ভাব, কিন্তু যে করছে তার প্রতি সেটা প্রকট হচ্ছে। এইটাই যা, এইটাই যা। আগুন তো জ্বলছে শীতকালে, আমি যদি সেই আগুনের কাছে না যাই, সেটা আগুনের তো দোষ নেই। আগুন তো বলেনি যে এই তুমি এসো না আর তোমরা এসো, তাদের প্রতি খুব প্রিয় ভাব আছে আর আমার প্রতি আগুনের খুব বৈষম্যতা আছে, দেশ আছে, তা তো নয়। আমি নিজেই যাচ্ছি না তো আগুনের কাছে। তাই আমি যদি ভগবানের ভজনা না করি, ভগবানের চিন্তন যদি না করি, আমি যদি তার কথা শ্রবণ না করি, আমি যদি সৎসঙ্গ না করি, সৎসঙ্গ থেকে দূরে থাকি, তাহলে সৎসঙ্গ থেকে প্রাপ্ত হওয়া যে বিবেক, সৎসঙ্গ থেকে প্রাপ্ত হওয়া যে বিবেক, তাহলে কি সেই বিবেক বিবেক আমাকে কৃপা করছে না তোমাকে কৃপা করছে, তা তো নয়। বিবেক তো আর সৎসঙ্গে নেই। বিবেক কোথায় আছে? বিবেক তো পাত্রের হৃদয়ে বর্তমান। মধুকর্ম কুসুমের মতো প্রত্যেক জীবের হৃদয়ে জ্ঞান এবং ভক্তি বর্তমান আছে। ভগবান সেসব দিয়েই পাঠিয়েছেন, বিশেষ করে মানুষের মধ্যে। কারণ এই মনুষ্য শরীরই একমাত্র উপায় হচ্ছে কল্যাণের পথ। তাই জ্ঞান বা ভক্তি আলাদা করে বাইরে থেকে কিছু পাওয়ার বিষয় নয়, এটা প্রত্যেকের হৃদয়ে। যেমন ফুলের মধু ফুলের গর্ভেই লুকিয়ে, সে আলাদা কোথাও থেকে মধু সংগ্রহ করে না, সংগ্রহ তো মৌমাছি করে ফুল থেকে। ফুলের মধু ফুলের মধ্যেই আছে। তাই বলে যে জ্ঞান ভক্তি জীবের মধ্যে দেখা যায়। করবো না, হ্যাঁ, খেতে খেতে ক্লাস করতে নেই ওরকম, মানে গীতা পাঠের ক্লাস। তখন আমি যা না মা, ও যদি খেতে চায় ওকে খেতে দাও, কোনো অসুবিধা নেই। ও ভিডিওটা অফ করে দাও, দেরি হয়ে যাবে তো, ওকে খাইয়ে খাইয়ে গীতাকে শুনুক, কোনো অসুবিধা নেই।
অত অস্টারিটি করতে হবে না, কিন্তু গীতা ক্লাস শুনুক, এটা একটা বড় প্রয়োজন। এর চক্করে যেন সৎসঙ্গ না মিস হয়। বলে সৎসঙ্গ করো, তাতে চলবে, সেখানে এসে ঘুমিয়ে পড়ো তাহলেও ঠিক আছে, কিন্তু সৎসঙ্গতে যাও। এটা বারংবার সবাই বলে, সমস্ত মহাপুরুষরা বলতেন, না কোনো বিষয়ই আটকিও না, সব করো, কিন্তু সৎসঙ্গ করো, সৎ কথাগুলো কানের মধ্যে ঢুকুক, এটাই উপকার। করা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই, সব করা যাবে। আচ্ছা, সব করো, জয়গুরু কোনো রাধেশ্যাম, আমি এই সৎসঙ্গটা আমাদের কাছে খানিকটা টনিকের মতো, জানো তো, সত্যি বলছি। আহ প্রতিদিন এই যে শুনি, পরের দিনে মানে এইটা কোনো খারাপ কাজ বা খারাপ চিন্তা আসতে গেলে না, মানে এইটা মনে পড়ে, মনে হয় না এটা মানে সত্যি, এটা কেমন একটা যে প্রতিদিনের শেষে যে শুনি, হ্যাঁ এটা কেমন একটা যেন মনে হয় সারা দিনটাকে আমার রক্ষা করে, সারা দিনের মানে এটা যেন মনে হয় যে মানে আমাকে আসতে দেয় না, মানে খারাপগুলো এলে বুঝতে পারি এবং হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে আমাকে অনেকটা এটা প্রোটেক্ট করে আর কি, হ্যাঁ, দিনের এইটাই শেষে এইটাই তো যেটা বিবেক, শুনি। বিবেক জাগ্রত হয়। যখন আমার বিবেক জাগ্রত হয়, তখন আমি বুঝতে পারি যে কোনটা ঠিক, আমার কোন আচরণটা ঠিক হবে, কোন আচরণটা বেঠিক হবে। এর ফলে কি হয়, আমাদের মধ্যে আহ তৎক্ষণাৎ তৎক্ষণাৎ রিপুর কবলে পড়ে ভুল ব্যবহার থেকে আমরা বেঁচে যাই। আর ওই ভুল ব্যবহার থেকে যখন আমরা বাঁচি, সেটা আখিরে কি করে, আমাকেই শান্তি প্রদান করে। বস্তুত রেগে গিয়ে কাউকে কিছু বলার ছিল, হঠাৎ বলল যে না, রাগলে তো রাখতে বারণ করেছে সৎসঙ্গে। হ্যাঁ, তাকে বলতে গিয়েও হয়তো খুব বলতে মানে বলা হয়তো আটকাতে পারলাম না, কিন্তু খুব মৃদুতে বললাম, খুব আস্তে করে বললাম, দেখ এটা কিন্তু ঠিক হয়নি। নাহলে অন্য সময় বলে, এই এটা কি তোর ঠিক হয়েছে, এরম বলতাম। জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ, বলে ফেলছি, কিন্তু বলে ফেলার পরে ভুলটা বুঝতে পারছি, আর সেই অশান্তিটা মনের মধ্যে সারা দিন চলছে, মানে বুঝতে পারছি নিজেকে রক্ষা করতে যেখানে পারছি না সেখানেও বুঝতে পারছি, কিন্তু ব্যাস, মানে এই বোঝা, এই অশান্তিটা বোধটা মনেই দরকার। থেকে অশান্তিটাতে আরো জ্বলে পুড়ে মরছি সেই। না, এই বোধটা দরকার, এই বোধটা থেকে শিক্ষা নিতে হয় যে না, আমি পরের বার আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব, যে এরকম কোনো সিচুয়েশন এলে আমি নিজেকে, আর এটা কে দেবে তোমাকে, এর এর বল কে দেবে, ভগবান নাম, এর বল দেবে ভগবান নাম। সৎসঙ্গ কি করবে, বিবেক জাগৃত করবে, কিন্তু সেই বিবেককে ধরে রাখার জন্য বল কে দেবে, সেটা হচ্ছে ভগবানের নাম, তোমাকে এই বল দেবে ওই বিবেককে জাগৃত রাখার। নাহলে তো আমি সৎসঙ্গে একবার শুনলাম, পরের দিন শুনলাম না, আমার বিবেক আস্তে আস্তে ফেড হয়ে যায়। এই জন্য নিত্য সৎসঙ্গের প্রয়োজন। আর কিছু হোক না হোক, সৎসঙ্গ নিত্য সৎসঙ্গের প্রয়োজন। এটা তো তোমাদের বারবার বলেছি। এই তার মানে এই নয় যে নিত্য গীতার প্রয়োজন। আমাকে এই ব্যক্তিকে ধরো না, যদি হয়তো কোনোদিন হলো না, রইলো না এই ব্যক্তি কোনোভাবে, তোমরা কিন্তু সৎসঙ্গ থেকে নিজেদেরকে বঞ্চিত করো না, যেভাবে হোক। হ্যাঁ, এই এই ধরো প্রায় এত ক্লাস আছে, দরকার হলে যে কোনো পুরোনো ক্লাস খুলে সেখানে তোমরা সেটা শ্রবণ করে নাও, এটা একবার ঝালিয়ে নাও, বা অন্য যে কোনো মহাপুরুষের কথা শ্রবণ করো। তাই সৎসঙ্গ প্রতিদিন সৎসঙ্গ। জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ দিদি বল। আমি না বলে থাকতে পারছি না। না, বলছি বুঝতে পারছি। শুক্লাকে ফোন করেছিলাম 3:30টার সময়। আচ্ছা, তখন বলছে, মাসি রে, খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ কেন, কিসের চিন্তা? না, মোমের জন্য, মেয়েটার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবকিছু ভগবানের উপরে ছেড়ে দাও, হুম, তাহলে তুমি আবার চিন্তা করছো কেন? হুম। হ্যাঁ, তা তো করছি, কিন্তু তাতেও চিন্তা হয়ে না, যাচ্ছে। কি করে ভগবানের উপর ছাড়বে? বাহ, আমি আমি শুক্লা, আমি একজন মা, আমার একটি মেয়ে আছে, আমি চিন্তা করবো না? অবশ্যই চিন্তা করবে। চিন্তা করে তো কিছু করতে পারবেন না। অত সোজা যিনি ভগবানের। করবেন তাকেই জানানো উচিত। আমি কি বললাম, অবশ্যই চিন্তা করবে, হুম, কি বলেছি? অবশ্যই চিন্তা করবো। তাই জন্য মাঝখানে বলতে নি, অবশ্যই চিন্তা আচ্ছা, করবে কি ওর শারীরিক যে অবস্থাটা, না, অবশ্যই নজর চিন্তা করছে। করবে ভগবানকে। ও আচ্ছা, তাহলে তুমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলছো, না বুঝতে পারছি না। অবশ্যই চিন্তা করবে, নিশ্চয়ই চিন্তা করবে,
কিন্তু হুম, কাকে চিন্তন করবে? ওই ভগবানকে। সময় তো ভগবানকে চিন্তন করবে, গুরুদেবকে চিন্তন করবে, তাকে ডাকবে, চিন্তা তো করবেই, কিন্তু ওইগুলোকে মোড় ঘুরিয়ে দিতে হয়। বারবার বলছে যে হুম, ওকে ওই মোড়কে তুমি কি করেছো? নিজের দিকে ঘুরিয়ে রেখেছো, নিজেকে কর্তা ভেবে ভাবছো যে আমি চিন্তন করলে ঠিক হয়ে যাবে। ওই চিন্তনকে ভগবানের দিকে ঘুরিয়ে দাও। হে প্রভু, হে গুরুদেব, বারংবার তাকে ডাকা, তাকে প্রার্থনা করা। তো এই উদ্দেশ্য। দিদি ঠিক বলেছি? হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু ঘুরে বাড়িয়ে বললে সেই জন্য আমি থেমে গেলাম। না, না, না। তুমি তো যথার্থ বলেছো। একদম ঠিক। জয় গুরু রাধে তাই শ্যাম। তো। আমরা চিন্তা করে কি করতে পারি? পারি না ভাই, মানে আমরা মুখে বলতে মনেও করতে চাইছি, কিন্তু এমন এমন এগুলো আসছে, তো অবস্থা হ্যাঁ, ওই জন্যই বলছি তখন যে হয় না। এমন এমন পরিস্থিতি আসে, এমন এমন বিষয় আসে, আমরা তো আর সেই মহাত্মা হয়ে যাইনি। আমাদের তো সিদ্ধ ওই স্থিতি জন্য নয় যে আমরা সবকিছু ভগবানকে ছেড়ে দিয়ে থাকতে পারছি। তো চিন্তন তো হবেই দিদি, চিন্তন তো হবেই। উম তো এই সময় কি করতে হয়? উম এই সময় করতে হয় যদি কখনো কেউ এরকম বলে, তো তার চিন্তন লাঘবের কারণ হচ্ছে তাকে ১ম এই আপ্তবাক্য বলতে নেই। আচ্ছা। তোমার কাছে হাত জোড় করছি দিদি। তাকে হুম, ১ম এই আপ্তবাক্য বলতে নেই, কারণ কি? তার কাছে আগে শুনে নিতে হয়। হুম, তার মনটাকে হালকা করে নিতে হয়। আচ্ছা কি চিন্তা হচ্ছে বল? সবটুকু চুপচাপ বসে, বসে শুনলে। হুম। কিন্তু তোমার তখন হতে হবে, তোমার মন হতে হবে অবশ্যই। তুমি আবার চিন্তনে পড়ে যেও না যেন। সে হয়তো তোমাকে নিয়েও ডুবলো। এরকম যেন না হয়। আগে নিজের মনকে যেন সেই সব করে তার মনটাকে আগে খালি করে দিতে হয়। হ্যাঁ। ঠিক এটা তোমাদের ঠিক। সবাইকে বলে দিচ্ছি আমার ট্রিকস গুলো। যদিও বলা উচিত নয়, কিন্তু क्या बात चले। কাল হো এটা না যখন হো। সৎসঙ্গ হচ্ছে তখন বলতেই হবে। কাল হো বলছি না হো। এটা যখন সৎসঙ্গ। আগে থেকেই বলে দিচ্ছি, কখনো যদি হুম, কেউ যদি এরকম বলে আমার সর্দি হয়েছে, আমি হুম, ওষুধ খাইনি, হুম, তাকে আমি দুটো কথা শুনিয়ে দিলাম। বলে না, না, না। হ্যাঁ? তাকে আগে তাকে আগে সান্ত্বনা দাও। তার পাশে দাঁড়াও। তার মনের পাশটিতে দাঁড়াও। হ্যাঁ? খুব আপন করে দাঁড়াও। আহারে! তোর কত কষ্ট। তারপর তাকে বলো। না ওর সব ব্যাপারগুলোতে আমি আছি তো, আর আমাকে বলে আমি জানি সবকিছু। তো দিদি। না, না, সেই জন্য এটা আমি এমনি বলছি। তুমি একদম হ্যাঁ হ্যাঁ ঠিকই তাই। বলে দিলে ওকে এখন। ওকে। এরপরে কিন্তু আর বলো না, কারণ তোমাকে সবকিছু বলে শুক্লাদি। এইসব যদি আর তুমি জয়গুরু বাজারে রাধেশ্যাম, প্রকাশ করে দাও। আমার না না আমার মাসি আমার মায়ের থেকেও আরো আগে আমার সমস্ত মানে এত মানে মায়ের থেকে সেবা, বড় এত দিদি। যত্ন, এত কিছু মাসি করেছে যে আমার নিজের মাও হয়তো করতে পারে না। আমার সমস্ত এত বড় বড় অপারেশন ৫ বার ৬ বার, ব্যাস। প্রত্যেক সময়ে মাসি আমার যে কিভাবে সেবা করেছে। মাসির আর আর ওসব বাজারে বলতে হবে লোকের না, না, দরকার নেই। ওর হ্যাঁ, ভগবান জয় করিয়েছে গুরু তাই করেছে। রাধেশ্যাম। আজকে জয় গুরু রাধে শ্যাম। মাসি পুরো একদম জোশে চলে এসছে। দেখো, বঞ্জি স্বীকার তো করেছে। এত করেছি, আজকে স্বীকার তো করলো। না, না, খুব ভালো, খুব ভালো। আমাদের গুরুদেব দেখো, তিনি তো চরম বৈদান্তিক। হুম? তিনি বেদান্ত ছাড়া তিনি চলতেনই না। তিনি জ্ঞান মার্গেই, তিনি বলছেন আমি জ্ঞান মার্গেই আমার বিচরণ। ভক্তি মার্গে বিচরণই নেই তার। আহ, শেষ সময় তিনি ভক্তি মার্গ বললেন, আমি যখন রামচন্দ্রপুর ধামে এসে আমার ভক্তি মার্গের প্রতি অনুরাগ জন্মালো। তো তিনি একটা অদ্ভুত কথা বলতেন। যদ্যপি আমরা প্রস্থানত্রয়ীর একটা ধাপ পড়ছি। প্রস্থানত্রয়ী কি কি? গীতা, উপনিষদ আর ভাগবত। না, কারণ ডায়েরি মেনটেন নেই না। গীতা, হুম। ভাগবত, ভাগবত তো না, গীতা, উপনিষদ আর একটা আদ্রিজামা পেন নিয়ে বসেছে, দেখো কত স্টুডিয়াস মেয়ে, খুব ভালো মেয়ে। লিখে নেবে তোমার, হ্যাঁ? প্রস্থানত্রয়।
তোমার মাকে বলে লিখে নেবে, দেখো এইরকম ভাবে বসা উচিত আমাদের, এটা ক্লাস হচ্ছে। ক্লাস মানে একটা তো অন্তত নোটের খাতা নিয়ে বসা উচিত, একটা নোটের খাতা আর পেন। প্রস্থানত্রয় কতবার বলেছি। ওই তো অর্ঘ্য বাবা হাত তুলেছে। হ্যাঁ সে তো আমি জানি তো হাত তুলেছে, কিন্তু কেন অর্ঘ্য বাবার কাছ থেকে শুনবো, বাকিদের কাছ থেকে কেন শুনবো না? বলছে ওই তো অর্ঘ্য বাবা হাত তুলেছে, ক্লাস থেকে বলছে স্যার স্যার ও জানে ও জানে ও জানে, ওই দেখুন হাত তুলেছে। আমরা সব ভুলে চরম আর কি, হ্যাঁ। ফাঁকিবাজি দেখো, বলছে ওই তো অর্ঘ্য বাবা হাত তুলেছে, ওই বলবে আমাদের। অর্ঘ্য বাবা বলো। গীতা উপনিষদ আর ব্রহ্মসূত্র। ভেরি গুড। গীতা, শ্রীমদ ভগবত গীতা, উপনিষদ আর উপনিষদ ব্রহ্মসূত্র। এবং ব্রহ্মসূত্র, এই তিনটেকে প্রস্থানত্রয় বলা হয়। এটা আমাদের জানতে হবে, কারণ আমরা শ্রীমদ ভগবত গীতা পাঠ করছি বলে আমাদের এটা জানতে হবে যে এটা প্রস্থানত্রয়। প্রস্থানত্রয় মানে কি, এগুলো হচ্ছে ন্যাশনাল হাইওয়ের মতো আর কি। মানে এইটা যদি কেউ ধরে নিতে পারে, তাহলে চোখ বন্ধ করেও যদি সে দৌড়য়, তার মুক্তি অবশ্যম্ভাবী। এই জন্য প্রস্থান, প্রস্থান মানে এই যে সংসারের আসা যাওয়া থেকে প্রস্থান, এই প্রস্থানত্রয়, এই তিনটে, উপনিষদ, শ্রীমদ ভগবত গীতা এবং ব্রহ্মসূত্র। তো যেহেতু এগুলো প্রস্থানত্রয়, আর এই প্রস্থানত্রয়ের মূল জায়গাটাই হচ্ছে বৈতান্তিক জ্ঞান বা পরাভক্তির কথা, তাই জন্য আমাদের একদম হাইয়েস্ট জায়গাগুলোই বারবার আমাদের আসে। কিন্তু তার মানে এই নয় যে বাস্তবকে উপেক্ষা করে শুধুমাত্র আত্মবাক্য দিয়ে হয় না। যারা ঠিক ঠিক উপলব্ধি করতে পারেন এই আত্মবাক্য, এই সমস্ত জ্ঞানের কথা, তারা সব থেকে বেশি দয়ালু হন, করুণাপ্রবণ হন। যারা ঠিক ঠিক জ্ঞানকে উপলব্ধি করেন, তারাই সব থেকে বেশি সুহৃদ হতে পারেন, না হলে সুহৃদ হওয়া যায় না। যাদের একমাত্র নিজের দেহর সম্পূর্ণ রূপে নিজের দেহাত্মিক বিষয়ের প্রতি মমত্ব বুদ্ধি সম্পূর্ণ চলে গেছে, তিনি সর্বসুহৃদ হতে পারেন। সবাইকার সুহৃদ হওয়ার তাঁরই ক্ষমতা আছে। আর তিনি কি বলেন যে বাস্তবকে উপেক্ষা করতে নেই। আগে কেউ যখন এসে তোমার কাছে কাঁদতে চায়, তাকে তুমি জ্ঞানের কথা বলতে পারো না, তার পাশে দাঁড়াও, আগে নিজেকে সেই জায়গায় তৈরি করো। তাই গুরুদেব বলেছেন একটা জায়গায়, শুনছিলাম একবার, যে এই যে আমাদের মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, এই যে এনারা আমাদের যে ভালোবাসেন, এই ভালোবাসাই আসছে কোত্থেকে? সেই ভগবানেরই ভালোবাসার অংশ থেকেই এই ভালোবাসা আসছে। তাই এই ভালোবাসাটাকেও মাত্র এই জ্ঞানের কোনো ছিটে ফোঁটা হলো না আমার, শুধুমাত্র শ্রবণ করেছি, সেইগুলো দিয়ে এগুলোকে উপেক্ষা করতে নেই। এগুলো উপেক্ষার বিষয় নয়। তো গুরুদেব বলছেন ভালো তো বাসে, মা ভালোবাসে, মাসি ভালোবাসেন, পিসিমা ভালোবাসেন, যে সম্পর্ক হয়েই সে ভালোবাসেন, মমত্ব বুদ্ধি সব ঠিক আছে, কিন্তু এখানে ওই জ্ঞান করতে গিয়ে এগুলোর উপেক্ষা করতে নেই, এগুলো উপেক্ষাযোগ্য নয়। এই ভগবানই এই রূপে এসে আমাদেরকে সেই ছোঁয়াচ দিচ্ছেন। তাহলে ভগবানের প্রতি যে প্রেম, এটাই বা জানবো কোত্থেকে আমরা? তার ছোঁয়াচ এখান থেকেই পাওয়া যায়। তো খুব সুন্দর, এটা খুব সুন্দর। আজকাল তো এরকম দেখাই যায় না যে পরিবারে একজনের সাথে অপরজন সুন্দর কথা বলছে, মনের কথা আদান প্রদান হচ্ছে। এরকমই তো হওয়া উচিত। তাই ভগবান এখানে বলছেন যে সেইরূপ শ্রী ভগবানকে যারা ভজনা করে,
তাহাকে তাহারাই উপলব্ধি করতে পারে, অন্য নয়। আমরা যত ভগবানকে ভজনা করব, ভজনা মানে হচ্ছে স্মরণ করা। ভজনা মানে হচ্ছে স্মরণ, একটা সাধন হয়, একটা ভজন হয়। ভজন মানে চিন্তন, ভজন মানে মনে রাখা, আমি তোমাকে যেন না ভুলি, হে ভগবান, হে প্রভু। আমরা যত ভগবানকে স্মরণ করব, যত গুরুদেবকে আমরা স্মরণ করব, তত আমাদের তাঁর প্রতি বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হবে। তত আমাদের বোধ হবে যে এই সবের মাঝে তিনি নিশ্চয়ই আছেন, তিনি নিশ্চয়ই দেখবেন। শরণাগতির একটা অঙ্গ, রক্ষস্যতীতি বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেনই করবেন, এই বিশ্বাস। কিন্তু আমি সেই বিশ্বাস আসবে কোত্থেকে? যদি আমি চিন্তনই না করি যদি তার প্রভাব, তার স্বভাবের কথা যদি আমার চিন্তন না হয়, তাহলে আমার সেই বিশ্বাসও আসবে না, তাই না? যাদের কথা, যার স্বভাবের কথা, যার প্রভাবের কথা আমি চিন্তন করি, আমি তার উপর বিশ্বাস করি। তেমনি ভগবানের কথা যদি আমি চিন্তন করি, তাকে যদি ভজনা করি, তাহলে তার উপর আমার বিশ্বাস জাগে, বিশ্বাস দৃঢ়তর হয়। এইটাই হচ্ছে ভগবানকে ভজনা করার ফল। আমি যেন তাই ভগবান বলছেন, ইয়ে ভজন্তি, যে ভজনা করে, তু মাম ভক্তা ময়িতে, আমি তাতে অবস্থান করি মানে অবস্থানতে তিনি সর্বত্র করছেন, কিন্তু সেখানে তিনি তাকে প্রকট করেছেন, ভক্ত তাকে উপলব্ধি করেছেন। বলছে হাওয়া তো সব জায়গায় আছে, হাওয়া তো সব জায়গায় আছে, ফ্যান না চললে তার উপলব্ধি নেই, ফ্যান চললে তার উপলব্ধি। যে ফ্যানটা চালাচ্ছে সে দেখতে পাচ্ছে, আহা কি সুন্দর আরাম গরমকালে। সেই ফ্যান অন্যজনের কাছে নেই যে নেই, আছে তার কাছে, কিন্তু সে চালায়নি, সে গরমে হাঁক পাক করছে। তো সংসারের যে এই তাপত্রয় থেকে যে গরম, সেই গরম থেকে আমরা হাঁক পাক করছি, কারণ ভগবান রূপী ফ্যানকে আমরা অন করি না সারাদিনে। এই ভজনটা হচ্ছে এই ফ্যানটাকে অন করা। তো যে যত অন করে থাকবে, আর তত শীতলতা বোধ হবে। দেখো কত সুন্দর সুন্দর উদাহরণ গুরুদেব পাইয়ে দিচ্ছেন। বলছে তোমার কাছে কি ফ্যান নেই? বললো হ্যাঁ হ্যাঁ ফ্যান আছে তো। বলে কই দেখতে পাচ্ছি না তো। বলে তাই তো, আমিও তো দেখিনি। তখন কে দেখান সেটা, কে দেখান? তখন ওই সৎসঙ্গ রূপে গুরু ভগবান এসে দেখেন, ওই দেখো ওপরে তোমার ফ্যান, ওই দেখো ওইখানে সুইচ, তুমি একটু পায়ে হেঁটে গিয়ে সুইচটা দিলেই হতো, তুমি ফ্যানটা চালাতে। এটা কে বলেন? এটা সৎসঙ্গে গুরু মুখে এসে গুরুদেব বলেন। এইটাই শেখার জন্য আমাদের সৎসঙ্গ, যে আছে তো সবার কাছে, কিন্তু সেটা সবাই ব্যবহার করছে না, না ব্যবহার করে সেটাকে ফেলে রেখে দিয়েছে। এত অমূল্য একটা সম্পদ, যার দ্বারা এই ত্রিতাপ দগ্ধ মনুষ্য শরীর শান্ত হতো, মনুষ্য জীবন শান্ত হতে পারত। তা না করে আমি সেই পাখাকে অবহেলা করেছি, তাকে আমি বাকি সবকিছুকে ইম্পর্টেন্স দিয়েছি, কিন্তু যে আমাকে ঠান্ডা শান্তি দিতে পারত, আমি সেটাকে গ্রহণ করিনি। তাই ভগবান বলছেন যে পাখা চালাবে তার হাওয়া আসবে স্বাভাবিক, যে চালাবে না তার হাওয়ার উপলব্ধি নেই। তো মইতে, সেই ঘরে আমি আছি, দেখতে পাচ্ছি। যেমন তোমাদের আগেও একবার উদাহরণ দিয়েছিলাম, লাইটের উদাহরণ দিয়েছিলাম, কত উদাহরণ দিই, সরি হরিবল, কত উদাহরণ এই দাসের মধ্য দিয়ে গুরুদেব দেন তোমাদের। তো যার কাছে ধরো যে অন্ধকারে বসে আছে, তার কাছে কি আলো নেই? বলছে না, আলো ছিল, আমাকে কেউ এসে বলেনি যে সুইচটা কোথায়, আলো যে আদৌ আছে এটা আমাকে কেউ বলেনি। তো ভগবান বলছেন যে ওই ভজনা করে, যে চেঁচাচ্ছে ঘরে বসে বসে, আমার ঘরে আলো নেই, তোমার ঘরে কি করে আলো আছে, কেউ চেঁচায় যখন,
তখন কেউ না কেউ এসে আর বলে, নেই কোথায়, এই তো তোর ঘরে আলো। তো সেইটা হচ্ছে ভজনা, ভগবানকে আকুল স্বরে ডাকা, অতি কাতরে প্রার্থনা করা, হে প্রভু, আমার ক্ষমতা নেই, আমি অতি ক্ষুদ্র, আমার কোথায় ক্ষমতা, তুমি জগৎ ব্যাপী সব জায়গায় আছো প্রভু, তুমি দেখো, তুমি দেখো ঠাকুর। এই ভাব, যে এই ভাব করতে করতে দেখতে পায়, তার জীবনে সে উপলব্ধি করে, তখন তার মধ্যে আরো বেশি বেশি কনফিডেন্স বিল্ড আপ হয় ভক্তি মার্গের প্রতি, সৎসঙ্গের প্রতি। আর যার এই কনফিডেন্স বিল্ড আপ হতে হতে সুন্দর হয়ে যায়, সে আর তখন ছাড়তে চায় না, কারণ সেই একই মন, যে মন ব্যাংক ব্যালেন্সের প্রতি কনফিডেন্স ছিল, তার আত্মীয় স্বজনের প্রতি কনফিডেন্স ছিল, সে সেইটাকে ঘুরিয়ে ভগবানের প্রতি করেছে, আর কিছুই করেনি, সে ভগবানই ওই রূপে আসছেন, সে সেটা বুঝতে পেরে গেছে। তখন সে আর সবাইকে বলছে এসো বসো, কিন্তু তার তখন সবাই যেন তার কাছে গিয়ে একটা শীতলতা বোধ করে, কারণ সে সবাইকে ভালোবাসে তখন। তার কাছে অয়ম নিজ পরম বেতি বলে আর কিছু নেই। তো যে ভজন্তি মাম ভক্তা ময়ি তে তেষু চাপ্যহম, সেইরূপ ভক্তের পক্ষপাতিত্বে ভগবানেরও কোনো দোষ নেই। হ্যাঁ দিদি, কিছু বলবে? হ্যাঁ বলছি, জয়গুরু রাধেশ্যাম। বলছি হ্যাঁ, বলো। তাহলে ভজন আর সাধনের মধ্যে দূরত্বটা কতটা? সাধন করতে করতে ভজন হয়। আচ্ছা, হ্যাঁ, তার পার্থক্য তো আছে নিশ্চয়ই কিছু। হ্যাঁ, পার্থক্য তো আছে, ওই যে বললাম, সাধন করতে করতে ভজন হয়, সাধন করে আর ভজন আচ্ছা হয়। আচ্ছা। কি জয়গুরু এটা, রাধেশ্যাম। এটা পার্থক্যটা বোঝাতে পারলাম, যে হ্যাঁ সাধন করতে হয় আর ভজন হ্যাঁ, হয়। ওটা ভজন করতে করতেই সাধন হবে। সাধন করতে করতে ভজন হবে। তাহলে সাধন করতে হ্যাঁ, করতে ভজন হবে। ভজনটা এমনি হয়ে যায়, আর সাধন করতে ভজন হয়, তাই তো? হয় আর হুম, সাধন করতে হয়। হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ, সাধন মানে হচ্ছে একটা পন্থা, একটা 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 প্র্যাকটিস। সাধন মানে প্র্যাকটিস। হ্যাঁ দিদি, হুম, শুক্লাদি বলবে কিছু, বলো। হ্যাঁ, বলছি যে কাল যে তুমি বলছিলে না যে সেবা ভাবের মধ্যে আমাদের অহং বোধ থাকে, তা আমি এটা প্র্যাকটিক্যাল অনুভব করেছি আমার নিজের ক্ষেত্রে। কি করলে যায় বলো দেখি? হয়ই বা কেন, আর কি করলে যায়? মানে বুঝতে পারছি যে আমার অহং বোধ হচ্ছে, আমি সেবা করার সাথে সাথে আমি কিন্তু নিজে এটা ভুলগুলো অনুভব করতে পারছি, কিন্তু ভুলগুলো শোধরাতে পারছি না। মানে আমি বুঝতে পারছি যে ও আমি বেশ আমি নিজেই বুঝতে পারছি যে দেখো দেখো কেমন অহংকার করছি, নিজেই বুঝতে পারছি, কিন্তু সেটা কিন্তু নিজের মনে মনে হাসছি আমি যে দেখো আমার এটা করছি, আমার কিন্তু অহংকার হচ্ছে, আমি নিজে খুব বুঝতে পারছি, কিন্তু হচ্ছে হচ্ছে সেটা রোধ করতে পারছি না। এইটা আমি কি করে রোধ এগুলো করি একদম বলো তো? সেই, একদম সেই কি বলে, এগুলো হচ্ছে সাধনের প্রশ্ন আর কি। সাধক এইরকম, এই প্রশ্নগুলো একদম সাধকদের প্রশ্ন এগুলো। খুব সুন্দর প্রশ্ন, অপূর্ব অপূর্ব। এই যে তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সাধকের কাজ। আহ, আমি যদি তুমি ব্লাইন্ড করতে, তাহলে সবাইকারই ব্লাইন্ড কোশ্চেন, কিন্তু এই যে তুমি বুঝতে পারছো ওই করার মধ্যেও যে অহংকার আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। এবং চলো, কোই বাত নেই, জয়গুরু রাধেশ্যাম, মানে কিছু মনে করে এই যে এই যে বললাম না যে আমার দিদি না হাত পা না না, ভেঙেছে, আমার দিদি এই যে হাত ওটা পা উদাহরণ ভেঙেছে, দিতে হবে আমার না। মানে আমার হুম যা হয় আর কি। তো হুম এই 3-4 দিন আমি ধরো তার সেবা টেবা করেছি সবই। হুম তো হুম আমি দেখছি যে এটা করার মধ্যে কিন্তু আমি বুঝতে পারছি আমি যখন করছি আমার কিন্তু একটা মানে একটা অন্য মানে ঠিক সেই নিঃস্বার্থ সেবার ভাবটা কিন্তু মনের মধ্যে ফুটছে না। হুম। আমি সবই করছি কিন্তু ভেতরে আমার একটা কিন্তু মানে অহংভাব থাকছে, এটাই অহংভাব স্বাভাবিক, রয়েছে এটাই সেটা কিন্তু স্বাভাবিক। আমি খেয়াল করছি, আমার খারাপ লাগছে, কিন্তু হুম। আমি দেখছি যে সেটা কিন্তু আমার হচ্ছে। না, এটা স্বাভাবিক, এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। এটা কেন স্বাভাবিক? কারণ জন্ম জন্মান্তরে আমাদের আহ আমাদের মধ্যে যে অজ্ঞান, যে অবিদ্যা, যে আমি দেহ,
এই অবিদ্যা আমার জন্ম জন্মান্তরের, এটা এত তাড়াতাড়ি কাটবে না, এটা এত তাড়াতাড়ি কাটার নয়। তো এটা অত্যন্ত স্বাভাবিক, এর মধ্যে কোথাও অস্বাভাবিকতা নেই। বলে তাহলে এটা কাটবে কি করে? কারণ আমরা তো সেই রাস্তায় আছি, আমরা তো চাই যে এটা কেটে যাক, আমরা চাই নিষ্কাম সেবা করি আমরা। বলি নিষ্কাম সেবা যদি যেতে হয়, পদ্ধতি হচ্ছে সেবাই। সেবাই, হয়তো আমি সেবা করলাম, আর যাকে আমি সেবা করলাম, যে সেব্য হলো, তার কাছ থেকে আমি হয়তো বিপরীত কিছু ব্যবহার পেলাম, যদি কখনো হয়, তাহলে এটা জানতে হবে যে এটা আমার পরীক্ষা। সেই অভিমানকে কি বলবে, পদদলিত করে তারই বেশি করে সেবা করতে হয়। একদম এই দাসের উপলব্ধি বলছি কিন্তু। যেখান থেকে ধরো তুমি সেবা করলে, এবং সেই সেবার থেকে যদি কোন রূপে বিপরীত ব্যবহার হয়, তাহলে এটা দেখে নিতে হয় যে এটা আমার আছে কেন, না কোথাও হয়তো আমি সেবা করতে গিয়ে আমার অহং রয়ে গেছে, এবং সেখান থেকে হয়তো কোনো বিপরীত ব্যবহার পেয়েছি, ব্যাস সেখান থেকে আমি সরে এসেছি। তার মানেই দাঁড়ালো যে আমি আমার অভিমানকে নিয়ে আমি সরে এসেছি, আমার অহংকে আমি ওখানে পুষ্ট করেছি। বলে এই অহংকে ভাঙা, এটা কেন তোমাকে এই বোধ কে দিচ্ছে? এই তোমাকে বোধ দিচ্ছে হচ্ছে অহং তোমার। আমি দেহ, এই বোধ তোমাকে দিচ্ছে এই সেবা করে, সেবার সেবার থেকে কিছু আশা, এটা কে দিচ্ছে? না আমার অহং দিচ্ছে। তো অহং যাবে কি করে? অহং তো এমনি এমনি যাবে না। বলছে অহং, সেবার যে অহং, তার সেবা দ্বারাই যায়। আরো বেশি সেবা, আরো বেশি সেবা, আর সেবার করা, এবং উল্টো হচ্ছে উল্টে সেবা প্রাপ্তির বিন্দুমাত্র আশাটাকে ত্যাগ করা। বিন্দুমাত্র সেবার আশা শুধু নয়, আমি যে সেবা করছি তার স্বীকৃতিটুকুরও পাবার আশা ত্যাগ করা। এটা নিজেদেরকে ত্যাগ করতে হবে। এবং বলবে এটা তাহলে বল, ওই বল হচ্ছে নাম। সেবা করতে করতে প্রচন্ড নাম, যখনই এরকম আসছে খুব নাম, খুব ভগবান নাম, গুরুমন্ত্র জপ, চেঁচিয়ে চেঁচিয়ে ভগবান নাম করো। এর দ্বারা কি হবে না, এইটার যে বল, এই বিবেক, এটা কি বিবেক, না আমি সেবা করাতে আমার অধিকার, এবং আমি যে সেবা করছি এটা যাকে করছি সে অন্তত স্বীকার তো করুক। এই যে স্বীকৃতি পাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে ত্যাগের যে বল আমি পাবো কোত্থেকে? আমার কথাটা বোঝাতে পারছি? আমাদের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম আকারে এই ইচ্ছাটা বর্তমান থেকে যায় যে আমি সেবা করছি, আমি কিচ্ছু চাই না, আমি শুনেছি আমি নিষ্কাম সেবা করতে চাই, কিন্তু তার মধ্যেও যেন স্বীকৃতির একটা চাহিদা আমার মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্মাকারে থেকে যায়, যে আমি যে এত সেবা করছি, একবার হেসে তো বলবে আহা কত করছিস তুই, বা কাউকে বললো হয়তো দেখো শুক্লা আমার কত সেবা করেছে। এইভাবে এইটার পাবারও যাতে ইচ্ছাটা আমার মধ্যে না থাকে, তার চেষ্টা করতে হয়। আর তার চেষ্টার বলটা আমি পাবো কোত্থেকে? সৎসঙ্গ এবং নাম, বিবেকের জাগৃতি। বিবেক জাগরণ ছাড়া এ সম্ভব নয়, এ যাবে না। আর কি না, ওই সেবার দ্বারা, সেবা করতে 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 নিষ্কাম ভাব আসে, তখন সেবা করে আর কোনো কর্তৃত্বপনতা থাকে না, কর্তৃত্বের আর চাহিদা থাকে না। সেবা দ্বারাই সেবার এই অভিমান যাবে। আর নিরন্তর সৎসঙ্গ এবং নাম, এই দুটি জিনিস খুব প্রয়োজন। তো আরো বেশি বেশি সেবা করতে হবে, আর অন্যদের থেকে সেবা নেওয়ার ইচ্ছার ভাবটা থাকে না, যেন থাকে। কেউ এসে সেবা করলো, ঠিক আছে, আমি পারছি না, কেউ এসে করলো, কিন্তু আমার যেন ইচ্ছা বিন্দু মাত্র না থাকে ভেতর থেকে, সেটা আমাকে, আমার মনকে তৈরি। মনিকা দি বলো।
রাধেশ্যাম, বলছি যে আমি যদি ভাবি যে প্রত্যেকটা জীবেই তো তিনি বর্তমান, হুম। তো আমি যদি ভাবি যে সেই পরমাত্মার অংশ তার মধ্যে আছে, সেইভাবে যদি সেবা করি। হ্যাঁ, সেটা তো খুবই উচ্চ স্থিতি, খুব উচ্চ স্থিতি, আহ, খুব উচ্চ উচ্চ একটা স্থিতি। ঠিকই বলেছো তুমি, বস্তুত তো তাই। কিন্তু সেই স্থিতি তো আসে না আমাদের, যেহেতু আহ, যেহেতু আমাদের মধ্যে অহং ভাব থাকে। না, এটা তো ওটা একটা যদি ব্যাপার। আস্তে আস্তে আমরা চিন্তা করি তাহলে তো হ্যাঁ, এটা ওই অতি। চিন্তন অবশ্যই অবশ্যই, ওই চিন্তন খুব ভালো। ওই চিন্তন, আমি কেন ওই চিন্তনের জায়গায় গেলাম না, কারণ ওটা খুব উচ্চ স্থিতি একটা, হুম, যে সবার মধ্যে পরমাত্মা আছে এবং তাকে সেইভাবে আমি সেবা করছি। আমি আমার মাতা পিতার প্রতি পরমাত্মা দেখতে পাই না, আমি আমার অতি গুরুজনের প্রতি পরমাত্মার ভাব দেখতে পাই না, তো সেখানে অন্যদের প্রতি পরমাত্মার ভাব দেখবো, এ তো যেন কোথাও উম দ্বিচারিতা না হয়ে যায় ভেতরে। এটা বলাটা খুব সোজা, কিন্তু হুম, এটা উচ্চারণ খুব শক্ত। যে সবার মধ্যে জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ, এটার ব্যাপারে তুমি যেমন একটু আগে বললে, এই যে মানে যেহেতু ধরো আমার জাত, তাকে ভালোবাসলেও আমি তাকে অতটা আপন ভাবি না। ধরো এটা যদি আমার মেয়ে হতো, হুম আমার কিন্তু এই জিনিসটা আসতো না। হুম কিন্তু হুম কিন্তু যেহেতু দেখো উনি আমার জাত, আমি ভালোবাসলেও অতটা আপন আমি কিন্তু তাকে ভাবতে পারছি না। আমার হুম, মনে হচ্ছে সেই জন্য হয়তো মানে আমার মধ্যে মানে সেই হ্যাঁ হ্যাঁ, জিনিসটা আসছে না। ধরো এটা যদি মোমের ক্ষেত্রে হতো, হুম। তাহলে আমার মধ্যে এটা হতো না। কিন্তু এটা যেহেতু হচ্ছে, তখন মনে হচ্ছে না দেখো। না দিদি, এটা তোমরা আবার বলে দিচ্ছি, এটা খুব সূক্ষ্মাতিকারে নিজের মনকে দেখবে, এটা সেখানেও হতো, কিন্তু সেখানে এত সাবডিউট থাকে, মানে সরি, এত ভিতরে সূক্ষ্মাতিকারে অন্তর্নিহিত থাকে, থাকে, হ্যাঁ, এত অন্তর্নিহিত অন্তর্নিহিত একদম। থাকে যে আমি হুম। সেটাকে বুঝতে পারি না, আমার সেখানেও থাকে। অহম এমন জিনিস যে আমি আমার অতি কাছের মানুষকে করার পরেও আমার মধ্যে থাকে, তারপরে যদি সে না করে আমি তাকে শোনাই, তোর বেলা আমি এত করলাম, তুই একবার আমাকে ফিরেও জিজ্ঞেস করলি না। থাকে কি থাকে না? নিজেকে ঠকালে হবে না, তবেই মনকে তুমি সাহায্য করতে পারবে। এ মন খুব ডেঞ্জারাস জিনিস, এই যে কোন ভাবে কোথায় গিয়ে ফাঁসাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের সেখানেও থাকে, আমাদের আশা থাকেই থাকে, যা আমি এত করছি, সে নিশ্চয়ই আমার জন্য করবে, বা লিস্ট বলবে মুখে, বা বদান্যতা জানাবে, কিছু না কিছু ভাব তো আমার থাকেই থাকে। আর যেখানে আমি অপরের জন্য হয়, যাকে আমি একদম নিজের কাছের মনে করি না, মমত্ব বুদ্ধি নেই, তার থেকে তো অনেক বেশি থাকে। এই জন্যই তো গুরু ভগবান বলতেন যে ওইভাবে লোক দেখানো, সমাজ সেবা করার কোনো দরকার নেই ব্যষ্টিতে গিয়ে, সমষ্টিতে গিয়ে। আগে নিজের ব্যষ্টিকে সামলাও, নিজের ব্যষ্টিকে খুশি করো। আমি নিজের ব্যষ্টির মধ্যেই পরমাত্মা দেখতে পাচ্ছি না, আমি সমষ্টিতে গিয়ে পরমাত্মা দেখতে পাবো? তাই হয় কখনো? আমি আমার পুত্র কন্যা, স্বামী স্ত্রী, মাতা পিতার মধ্যেই ভগবানকে দেখতে পাচ্ছি না, আমি বাইরে গিয়ে নাম কেনার জন্য পরমাত্মাকে দেখতে পাবো? অত অত সোজা? এই জন্য হচ্ছে ওটা একটা সাধন, সেবাও একটা সাধন, আর ওই সেবা করতে করতেই যায়। আমি যারই সেবা করছি, এটা আমার গুরুদেব দিয়েছেন, এই সেবার কাজ, আমি সেবা করি। এতে আমার হ্যাঁ, ভেতরে মন বলছে না না, তার প্রাপ্তির আশা আছে, আমি তাকে এন্ডোর্সও করছি, কিন্তু তা সত্ত্বেও বলছে না না মন, তুই এখানে আমার ফাঁসাতে পারবি না। এতে আমার কিছু যায় আসে না, কেউ যদি আমাকে গালাগালিও দেয় তাতেও আমার কিছু মন খারাপ হবে না, আর কেউ যদি খুব ভালো বলে তাতে আমি খুব উৎফুল্ল হবে না। হ্যাঁ আছে, চাইছি যে কেউ বলুক আমাকে, কিন্তু আমার যে বিশাল কোনো উৎফুল্ল মনের উন্নতি হচ্ছে, মনের উন্নতি হচ্ছে বলেই
মনের উন্নতি হচ্ছে বলেই তুমি মনের উন্নতি হচ্ছে না এই বোধটা তোমার আসছে, মনের উন্নতি হচ্ছে। এবার আমি কি বললাম যে এটা একদিনের নয়, এটা কোটি কোটি জন্মের আমাদের আমাদের মলিন ধুলো পড়ে আছে মনের ওপরে, সেটা কি একদিনে যাবে? সেটা তো এত তাড়াতাড়ি সম্ভব নয় যে আজকে করলাম আর কালকে চলে গেল, এটা একদিনে যাবে না, এটা সময় লাগে, সময় লাগে। এবার যার যত বেশি মলিনতা, যার যত বেশি, ধরো এই জন্য নামের তীব্রতা, ভজনের তীব্রতা, সাধনের তীব্রতা এই জন্য বাড়াতে হয়, নিষ্কাম সেবার ভাব বাড়াতে হয়, করতে হয়। যে যত বেশি করবে তার তত বেশি উপকার হয়, তার তত বেশি পরিবর্তন সে নিজেই লক্ষ্য করতে পারে। তাই এটা করতে হবে, কিন্তু এটা তো সাধন করতেই হবে। আর সাধন করতে করতে, যে এটা দিদির প্রশ্ন যে ভজন এবং সাধনের মধ্যে পার্থক্য কি, সাধন করতে করতে ওই যে মনিকাদি যে কথাটা বললেন যে সবার মধ্যে পরমাত্মা আছে এই ভাব, তখন ওটা হয়ে যায় ভজন, তখন ওটা হয়ে যায় ভজন। এই ভাবটা তখন জেগে যায়। জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব সেবা, কিন্তু আগে তো জীবই জ্ঞান হচ্ছে না, তো শিব জ্ঞান কোথা থেকে আসবে? তো ওটা হচ্ছে ভজন। জয়গুরু রাধে স্যার, বলছি এইটার সাথে তো পূর্বজন্মের কর্মের কিছু সম্পর্ক আছে? হ্যাঁ আছে, বই কি আছে, পূর্বজন্মের কর্মের। তার জন্য কি অহংকারটা আসে? হ্যাঁ, অহং তো পূর্বজন্মের কর্মের সংস্কার কারণেই অহমের বোধ আসে, নাহলে এই শরীর পেলাম কি করে? অহং যদি না হতো আমার জীবত্বই প্রাপ্ত হতাম না তো আমি। অহমের জন্যই তো আমি জীব তৈরি হয়েছি। বারবার বলছি যে ভগবানের অংশ আত্মা, সে তার অহম যোগ হয়েছে, দিয়ে সে জীবত্ব প্রাপ্ত হয়েছে, দিয়ে হয়েছে জীবাত্মা। এবার সে ভাবছে আমি, এবার সে যে যে শরীরে যাচ্ছে সেই শরীরকে সে নিজে ভেবে নিচ্ছে আমি এই শরীর, আমি স্ত্রী শরীর, আমি পুরুষ শরীর, আমি এই, আমি তাই। সে তখন সেই শরীরে তার আত্মা ভাব হয়ে যাচ্ছে, নিজ ভাব হয়ে যাচ্ছে, অহমের কারণে। করে যাবে না। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি, তাহলে এই যে এই গুরু কৃপা, সৎসঙ্গ যেগুলো শ্রবণ করছি, সেগুলো অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাকে একটা শক্তি দিয়েছেন ভগবান। হ্যাঁ, সেইটা কিন্তু প্রারব্ধ বশে নয়। আমি পশু নই, আমি মানুষ, আমার কাছে সেই ক্ষমতা আছে যে আমার রাগ এলে আমি আটকাতে পারবো, আমার কাকে মারা দরকার আর কাকে মারা দরকার নাই সেটা আমি জানি, একটা পশু জানে না। একটা কুকুরকে তুমি যে একটা বুড়ো মানুষও যদি তার পাশ দিয়ে যায় সে তাকে তো কামড়ে দেবে, একটা বাচ্চা যদি যায় তাকেও কামড়ে দেবে, তার বোধই নেই, সে প্রারব্ধের ভোগ ভুগছে। কিন্তু আমার বোধ আছে যে একটা বাচ্চার সাথে কিরকম ব্যবহার করতে হয়, একটা বড়র সাথে কিরকম ব্যবহার করতে হয়, একটা ছেলের সাথে কিরকম ব্যবহার করা উচিত, একটা নারী শরীরের সাথে কিরকম ব্যবহার করা উচিত, এই বোধটা আমাকে কে দিল? এই বোধটা আমার মধ্যে আছে, এটাকেই বলা হয় অ্যাক্টিভ কনসাসনেস, সক্রিয় চেতন। যেটা এই শুধুমাত্র মানুষই পারে। হ্যাঁ, এটা শুধুমাত্র একদম মানুষের শরীরেই আছে, যেখানে চেতন সক্রিয়। বাকি জায়গায় চেতন সক্রিয় নয়, সেখানে বুদ্ধি আছে, বুদ্ধি সক্রিয় সব জায়গায়, চেতন সব জায়গায় সক্রিয় নয়। কিন্তু মনুষ্য শরীরে চেতন সক্রিয়, সে বুঝতে পারে যে এটা ঠিক, প্রত্যেকে বুঝতে পারে। এমন একজন বলুক কাজে কাজ করে তার মনের মধ্যে বুঝতে পারে না যে সে না এটা ঠিক হয়নি, প্রত্যেকে বুঝতে পারে, মানুষের কথা বলছি, প্রত্যেকের সেই বোধ আছে। কিন্তু আমরা তাহলে আমাদের এবার মনকে তৈরি করতে, মনকে তাই জন্য খোলা ছেড়ে দিতে নেই। আমাদের কি করেছি, আমরা মনের সাথে কোন রকম কথাই বলিনি, আমরা যা এসছে মনকে আমরা দুর্বল করে রেখে দিয়েছি, আমরা মনের দাস হয়ে গেছি। হওয়া উচিত মন আমাদের দাস দাসী, আমরা হয়ে গেছি মনের দাস দাসী। তাই মন যা বলছে আমরা তাই, তার ফলে কি হয়েছে আমাদের ওই এই দুর্দশা।
তার ফলেই আমাদের এই দুর্দশা। আমরা আমরা এটা কিভাবে সম্ভব? না ওই নামের মাধ্যমে। ধর্ম পালন কি না ওই চারটে যে ধর্মের কথা, তপস্যা, শৌচ, দয়া এবং সত্য, এগুলোকে আশ্রয় করতে হয়, ধর্ম পালন করতে হয়। এটা কষ্ট দিতেই হবে, তপস্যা তো করতেই হবে একটুখানি, না হলে কি করে হবে? মন যা চাইছে আমি যদি তাই তাকে দিতে থাকি, সে তো উচ্ছৃঙ্খল, সে তো আমাকে পুরো একদম জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। কে খাচ্ছে দেখো? আমাদের সব থেকে বেশি কষ্ট কে দেয়? ভালো করে দেখো, কোনো ব্যক্তি নয়, কোনো বস্তু নয়, কোনো কেউ নয়, আমার মন আমাকে কষ্ট দেয়, কারণ আমি মনটাকে তৈরি করিনি, আমি মনকে তৈরি করে নি, আমার সেই তপস্যা আমি করিনি। তো এটা হচ্ছে এই তপ। তপ মানে ওই যে জপ করা, সাধন করা, সৎসঙ্গ শ্রবণ করা, তার তার সেই সৎসঙ্গে যা আমি শ্রবণ করলাম সেটাতে আমি অনুসরণ করা, এটাই তপস্যা। আমার মনের বিরুদ্ধে গিয়ে সৎসঙ্গের সঠিক কথাটাকে অনুসরণ করাটাই তপস্যা। আমার প্রচন্ড ক্রোধ এলো, আমি ক্রোধ দেখাবো না, এটাই তপস্যা। তপস্যা মানে শুধু এক জায়গায় চোখ মুখ বুজে বসে থাকাটা তপস্যা নয়। তপস্যা মানে গিরি গহ্বরে গিয়ে, অরণ্যে গিয়ে তপস্যা, ওটাই তপস্যা নয়। তপস্যা মানে এইগুলো তপস্যা। আমি আমার ক্রোধ, কাম, এর বেগগুলোকে কতটা আটকাতে পারছি, তার কতটা সাধন করছি আমি, এইটা তপস্যা। আর বারবার তোমাদেরকে এই দাস ওটাই বলে যে এটাই আশ্চর্য, এই যুগে এই তপস্যাটাই আশ্চর্য, অন্য কিছু আশ্চর্য নয়, অন্য কিছু চমৎকার নয়। আমি নিজের ইন্দ্রিয়গুলোকে কতটা সংযমিত করতে পেরেছি, আমি কতটা ডিকটেট করতে পারছি এদেরকে যে না তোমাকে এটাই করতে হবে, তার মধ্যে আমার কোনো ক্ষোভ নেই। আমি আমার ইন্দ্রিয়গুলোকে, আমার রসনা ইন্দ্রিয়, আমার কর্ণ ইন্দ্রিয়, আমার চক্ষু ইন্দ্রিয়, আমার ত্বকেন্দ্রিয়, এগুলোকে আমি কতটাকে তাদেরকে আমি বলতে পারছি, তাদেরকে আমি শাসন করতে পারছি। সংযম। ওই সবাইকে লাগাম ধরতে হবে আর কি, লাগাম। লাগাম দিয়ে টানতে হবে। তো সেইটা হতে হবে, সেইটা হচ্ছে আশ্চর্য, ওটাই তপস্যা। এটা তো দরকার আমার। না, আমি যে আমার কাজের ভুল ধরতে পেরেছি, সেটাও তো অজ্ঞানতা থেকে জ্ঞানের উদ্ভব হয়েছে বলেই। নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই। এবং শুধু তাহলে ধরে কি করতে হবে, পরের বারে যেন না। সেটা না হয় তার চেষ্টা করতে হবে বারবার। হুম। ওটাই হচ্ছে সাধনা, এটাই তপস্যা, এই রাস্তায় হাঁটা। এটা বারবার বারবার করতে 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 মন তৈরি হয়। ঠিক তো আছে ভাই, জয় গুরু, রাধে শ্যাম। স্বচ্ছ বস্তুর স্বভাবই হলো সে যাহার সহিত সম্বন্ধ হয় তার আকার গ্রহণ করে, এবং স্বচ্ছ দ্রব্য সম্বন্ধী বস্তুর স্বভাব যে সে তাহাতে প্রতিফলিত হয়। যেমন সর্বত্র প্রসিত সূর্য তেজ দর্পণেই প্রতিবিম্বিত হয়, কিন্তু ঘটে প্রতিবিম্বিত হয় না। এবং তদ্বারা যেমন সূর্যের দর্পণের প্রতি অনুরাগ অথবা ঘটের প্রতি বিরাগ প্রতীত হয় না, সেইরূপ স্বচ্ছ ভক্ত চিত্তে প্রতিফলিত হয়ে এবং অস্বচ্ছ অভক্ত চিত্তে অভিভক্ত না হয়ে ভগবান কাহারও প্রতি অনুরাগী এবং কাহারও প্রতি বিরাগী হন না। আমি যত ভগবানের কথা শুনবো, তত ভালো মানুষের সাথে আমি মিশবো, যত আমি ভালো কথা শুনবো, সেগুলোকে আমি আমার চরিত্রে অটোমেটিক্যালি সেগুলো আসবে। যেমন তোমরা বলছো যে একটা একটা কথা আমার কানে আসে, আমার এই যে একজন বলছিল যে আমার এটা জানা ছিল না, সেদিন তোমার ক্লাসে শুনলাম, আর হঠাৎ করে আমার আবার পরিবর্তন হলো আমার দর্শন। ঠিকই তো, এরকম আমার ব্যবহার করা উচিত। এটা কোথা থেকে পেলাম? সৎসঙ্গ থেকে পেলাম। আমি যদি না জানতাম তাহলে তো আমি অন্যরকমই হতাম। তো এই জন্য जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे
জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবা। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।